কি গো, আজ একটু শাহী পনির খাওয়া যেতে পারে, কি বলো? হ্যাঁ, খেতে চাইলেই অর্ডার করো। আমি আর কিছু না ভেবে 1 প্লেট শাহী পনির অর্ডার করলাম। কিছুক্ষণ পরই দরজার বাইরে থেকে কলিং বেল বাজছে। দরজাটি খুলতেই দেখি ডেলিভারি বয় খাবার নিয়ে এসছে। ডেলিভারির টাকাটা দিয়ে দিলাম। খাবারটি খোলার সঙ্গে সঙ্গেই বউ আমার হাত থেকে কন্টেনারটি খুলে দেখতেই অবাক হয়ে গেল। দেখে ওতে পনিরের জায়গায় বাটার চিকেন দিয়ে দিয়েছে। বউ রেগে গিয়ে ডেলিভারি বয়কে ধমক দিল। আরে দাদা, এটা কি দিয়েছো? কেন ম্যাডাম, কি হয়েছে? আপনি একটা বৈষ্ণব মানুষকে চিকেন খাওয়াতে যাচ্ছিলেন? না ম্যাডাম, আমরা এমনটা করব কেন? আপনি কি অর্ডার করেছিলেন? শাহী পনির অর্ডার করেছিলাম, দেখো বিলেও লেখা আছে। বাটার চিকেন এত বড় ভুল কি করে হয়? এটা কি করে হতে পারে? দাঁড়ান, আমি এক্ষুনি রেস্টুরেন্টে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, ফোন করুন। এইভাবে তো আপনারা আমাদের ধর্ম নষ্ট করে দেবেন। ফোনটা স্পিকারে দেবে। হ্যালো স্যার, একটা কাস্টমারের শাহী পনির অর্ডার ছিল, কিন্তু তার জায়গায় বাটার চিকেন চলে এসেছে। আচ্ছা, তা ওনার তো খুশি হওয়ারই কথা, তো উনি তো দামি জিনিসই পেয়েছেন। ও দাদা, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আমি নিরামিষ খাবার অর্ডার করেছি, আর আপনি আমাকে আমিষ খাওয়াচ্ছেন? তাও আবার না জানিয়ে? আমি এক্ষুনি পুলিশ কেস করছি। আরে স্যার, আমি তো মজা করছিলাম। আমাদের ভুল হয়েছে। আমি এক্ষুনি আপনাদের অর্ডারটা পাল্টে দিচ্ছি। আকাশ, তুমি আমাকে 5 মিনিট পরে ফোন করো। দিন স্যার, আমি এক্ষুনি আপনাদের অর্ডারটা চেঞ্জ করে নিয়ে আসছি। ডেলিভারি বয় আমাদের কাছ থেকে খাবারের প্যাকেটটি চেঞ্জ করার জন্য নিয়ে চলে গেলেন। হ্যালো স্যার, এটাকে নিয়ে এবার কি করব? আরে কিছু করতে হবে না। আশেপাশে একটা মিষ্টির দোকান দেখে ওখান থেকে কিছু পনির কিনে পিস পিস করে ওই গ্রেভির মধ্যে ঢেলে দে। আর চিকেনের 1 পিস ক্যারি ব্যাগে করে নিয়ে আয়, ওটা অন্য অর্ডারে কাজে লাগানো যাবে। কিন্তু স্যার, এটা তো অন্যায় হবে। আরে ওরা তো বুঝতেই পারবে না, শাহী পনির আর বাটার চিকেনের গ্রেভি প্রায় একই হয়। কিন্তু স্যার, এটা তো খুবই অন্যায় হবে। তোর চাকরি করার ইচ্ছা আছে না নেই? এ কথা শুনে ডেলিভারি বয় তার চাকরি হারানোর ভয়ে চুপচাপ পাশের একটি মিষ্টির দোকান থেকে কিছুটা পনির কিনে পিস পিস করে ওই চিকেনের গ্রেভির মধ্যে ঢেলে দিল। চিকেনগুলো একটা আলাদা পাত্রে রেখে গ্রেভিটাকে ভালো করে ঘুটে দিয়ে প্যাক করে ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়ল। দরজায় আবারও কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলতেই দেখি ডেলিভারি বয় আবার খাবারটি নিয়ে এসছে। খাবারটি দিয়ে উনি চলে গেলেন। প্যাকেটটা আমি রেখে প্লেট আনতে গেলাম। হ্যাঁ, এবার অর্ডারটা ঠিক এসেছে। আমি প্লেট আনতেই আবার কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি এই ডেলিভারি বয়। তুমি তুমি এখনো যাওনি? স্যার, ওই পনির গ্রেভি চিকেন পনির পার্সেলটা। কি বলছো, ভালো করে বলো। স্যার, ওই চিকেনের গ্রেভির মধ্যে আমি পনির কেটে দিয়েছিলাম। পাগল হয়ে গেছো তোমরা? কাস্টমারকে এইভাবে ঠকাতে তোমাদের লজ্জা করে না? ম্যাম, আমার আর কি করার? মালিক বলেছিলেন আমাকে এটা করতে। আর তুমি করে দিয়েছো? স্যার, না করলে চাকরিটা কেড়ে নেবে বলেছিল। মাসে 10,000 টাকার মাইনে কাজ করি। চাকরিটা চলে গেলে আমি তো না খেতে পেয়ে মারা যাব। আর এখন বলে কি হবে? আমরা তো তোমার মালিককে বলবোই, আর তোমার চাকরিটাও চলে যাবে। স্যার, আমি আপনাদের না বলে আর থাকতে পারলাম না। আমার মনে হয় সত্যিই সবচেয়ে বড় ধর্ম। আপনি অন্য কোথাও থেকে অর্ডার করে নিন, আমি এর টাকা দিয়ে দিচ্ছি। আপনারা দয়া করে মালিককে বলবেন না। আমরা যদি তোমার মালিককে না বলি আজকে, উনি আমাদের সাথে যেটা করেছেন কালকে অন্যদের সঙ্গেও সেটা করবেন। এই খেলা তো কোনোদিন বন্ধই হবে না। তোমার চাকরি হারানোর চিন্তা, তাই না? এই শোনো, আমাদের একটা ড্রাইভার দরকার, তাই না? হ্যাঁ। তা এর থেকে ভালো ড্রাইভার আর কোথায় পাওয়া যাবে? তুমি কি ড্রাইভারের চাকরি করবে? আপনাদের ড্রাইভার? হ্যাঁ, এখানে যা কিছু হয়েছে তুমি তোমার দায়িত্ব ছাড়োনি, আর এরকম সৎ মানুষই তো সবার দরকার। তা বলো, তুমি কি চাকরিটা করবে? 18,000 টাকা স্যালারি। হ্যাঁ ম্যাডাম, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। শাবাশ। আচ্ছা, তাহলে তোমার মালিকের দিকটা এবার একটু দেখি। ফোন করো তোমার মালিককে, স্পিকারে দাও। বলার সঙ্গে সঙ্গেই ছেলেটি তার মালিককে ফোন করে স্পিকারে দেয়। ফোনটি
ধরার পরে আমি ওনার মালিকের সঙ্গে কথা বলি। আচ্ছা দাদা, শাহি পনিরের গ্রেভি আর বাটার চিকেনের গ্রেভি প্রায় এক, তাই না? স্যার, আমি আপনাদের ফ্রেশ অর্ডার পাঠিয়ে দিচ্ছি, আপনারা চিন্তা করবেন না। না না, আমরা কেন চিন্তা করতে যাব? এখন তো আমরা থানায় যাচ্ছি, চিন্তা তো এবার আপনি করবেন। ও হ্যাঁ, আমাদের কাছে তো প্রমাণও আছে। ম্যাম, আমার ডেলিভারি বয়টিকে একটু ফোনটা দিন তো। দাদা, আপনার যে ডেলিভারি বয় ছিল সে এখন আমাদের ড্রাইভার। কি? আচ্ছা আকাশ, তাহলে কাল সকাল 9টা থেকে চলে আসবে, কেমন? তো এলএমজি অ্যানিমেশনের পক্ষ থেকে আবারও একটি সুন্দর গল্প আপনাদের সামনে উপস্থাপন করা হলো। যদি গল্পটি ভালো লাগে তাহলে আপনারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এলএমজি অ্যানিমেশনকে। আর এরকম ভিডিও আরও দেখার জন্য জুড়ে থাকুন আমাদের এলএমজি অ্যানিমেশনের সাথে, আর আমাদের পরিবারকে সাপোর্ট করো।